সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। অরুণা, যা উর্বিকে নিয়ে আয়। শুধুমাত্র উর্বির জন্যে আমি তোমাকে জেলে পাঠালাম না। কিন্তু আর তুমি যদি এই প্রধান পরিবারের ওপরে চোখ তুলেও তাকাও, তাহলে আমি উর্বির কথাও ভুলে যাব। এটা যেন তুমি না ভুলো। যাও, বেরিয়ে যাও এখনই। না, আমি যাব না। কোন অধিকারে তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিচ্ছ? তোমার তো এই বাড়িতে কোনো জায়গাই ছিল না। সত্যিটা মানতে শেখো পবিত্রা দিদি। তুমি কি ভুলে গেলে তোমার কাছে কিছু পাইনি বলে শুভরাজ আমার কাছে এসেছিল? তুমি তো শুধু নামমাত্র স্ত্রী ছিলে, সত্যিকারের ভালো সে আমাকে বেসেছিল। শুভরাজ বেঁচে থাকতো না, তাহলে ও ওর জীবন থেকে আর এই বাড়ি থেকে তোমাকে বার করে দিত। আর এই বাড়ির বউ হয়ে থাকতাম আমি, কামিয়া শুভরাজ প্রধান। তোমার যদি মনে হয় যে আমি তোমাকে ভালোবাসার নাটক করছি আর ঘরের লোকের সামনে আমি তোমাকে ভালোবাসাটা দেখাচ্ছি, তাহলে আমার সাথে অ্যাডজাস্ট করে আছো কেন? তাহলে বারবার কেন এত কষ্ট করছো? দেখো পবিত্রা, আমি তোমাকে লাস্ট টাইম বলছি, আজকের পর থেকে এসব নিয়ে প্রশ্ন করার তোমার যেন সাহস না। মিথ্যে অধিকার নিয়ে তুমি বেঁচে আছো। আসলে সত্যিটা হচ্ছে শুভরাজের ভালোবাসা থেকে শুরু করে সব জিনিসের উপর অধিকার হচ্ছে আমার। শুভরাজ তোমাকে, এমনকি ওর মাকেও ঠকিয়ে আমার কাছে এসে থাকতো। এটাই তো বুঝে যাওয়া উচিত তোমার যে ও বেশি কাকে ভালোবাসতো। এবার তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার এতটুকুও এই বাড়িতে অধিকার আছে? আছে? আছে তোমার কাছে উত্তর? নেই না? তাহলে তুমি চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
সিঁদুরের না কোনো মূল্য আছে, না আছে কোনো অধিকার। কারণ তুমি যার নামে এই সিঁদুরটা পরেছো না, তার সাথে আমার সম্পর্ক ছিল। ব্যাস কামিয়া, তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি শুভরাজকে ভালোবাসা নয়, ঠকিয়েছিলে। আর ঠকবাজদের কোনো রকম অধিকার থাকে না। শুভরাজ আমাকে ভালোবাসেনি ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওকে ঠকাইনি। আমি শুধুমাত্র একটা স্ত্রীর কর্তব্য করেছি। ওর প্রতি আমার এইটুকু বিশ্বাস জেগেছে, শুভরাজ মরার আগে আমার মাথার সিঁদুরের অধিকার দিয়ে গেছে। আর তার সব জিনিসে আমায় অধিকার দিয়ে গেছে, তোমাকে নয়। আমি তোমাকে এই বাড়িতে রেখে অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আর নয়। ছাড়ো আমাকে। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোমাকে যেতেই হবে, না হলে আমি পুলিশ ডেকে তোমায় ধাক্কা মেরে বের করে দেব। যদি আমি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তোমাদের এই প্রধান বংশের সম্মান মাটিতে মিশে যাবে। আর সবাইকে আমি চিৎকার করে করে বলবো, শুভরাজের বিয়ে হয়ে যাওয়ার পরেও ও আমার সাথে সম্পর্ক রেখেছিল। বিয়ের কথা না জানিয়েও আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল। আর ওর সন্তানের মা এখন আমি। আমি সবাইকে জানিয়ে দেব, আমি যখন আমার অধিকার নেওয়ার জন্য এই প্রধান বাড়িতে এসেছি, তোমরা সবাই মিলে একসাথে আমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছো, চাকরানি করে রেখেছো। আর আমি যখন নিজের মুখ খোলার চেষ্টা করলাম, তখন তোমরা সবাই মিলে আমার চরিত্রের ওপর আঙুল তুললে আর আমাকে চোর বলে প্রমাণিত করলে। আর এগুলো সব বলে দেবো, তারপরে এই বাড়ির মান সম্মান গর্ব সবকিছু মাটিতে মিশে যাবে।
তোমরা সমাজে কখনোই মুখ দেখাতে পারবে না। তার থেকে এটা ভালো হবে আমাকে এই বাড়িতে থাকার সুযোগ দাও একজন সদস্য হিসেবে। আমাকে আমার সব অধিকার দাও। আর হ্যাঁ পবিত্রা দিদি, আমার একটা ছোট্ট শর্ত আছে। আমার এই প্রধান পরিবারের প্রপার্টির ওপর 75% ভাগ দরকার। বাড়ি, প্রপার্টি সবকিছুর উপর। না হলে তোমাদের সবাইকে আমি পুরোপুরি শেষ করে দেব। পবিত্রা, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভুল কোনটা? তুমি সামনের লোককে অপশন দাও, কিন্তু আমি কাউকে অপশন দেই না। যেমন করে তোমার কাছে এখন কোনো অপশন নেই। আমি ওপরে যাচ্ছি, পেপারস রেডি হলে আমাকে ডেকে নিন। যাই বলো, সত্যি এই মেয়েটার বুদ্ধিটার কোনো জবাব নেই।
আপনার কোনো কথা না মেনে আমি আগে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, কিন্তু আমি জানতাম না যে আমার সেই ভুল আজ এমন একটা দিন দেখাবে। এই সবের জন্য আমিই দায়ী মা, সব আমারই। আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও তুমি। মা, আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি আবার সবকিছু ঠিক করে দেব। এই পরিবারের মান সম্মানই আমার কাছে সবকিছু। এই পরিবারের সম্মানের উপর আমি এক ফোঁটাও আঁচ আসতে দেব না। মা, আপনি কিছু বলছেন না কেন? মা, মা, বৌদি, মায়ের প্যারালাইসিস অ্যাটাক হয়েছে। দাদা, দাদা তুমি একবার ডক্টরকে ফোন করো না। হ্যাঁ ঠিক আছে। দিদি, বলো না, চলো মাকে মায়ের রুমে নিয়ে যাই। হ্যাঁ ডাক্তার, মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে, আপনি প্লিজ বাড়িতে আসুন। থ্যাংক ইউ। একটা ভালো ডক্টর ডেকে নিও, যেন উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান, কারণ ওনার এখনো অবধি দেখা বাকি আছে। উনি আমাকে আমার যোগ্যতা দেখাচ্ছিল না, এবার উনি এই বাড়িতে নিজের অধিকার দেখবেন। আমাকে উনি আমার অধিকার একদমই দিতে চাইছিল না, এবার কিন্তু ওনার চোখের সামনেই সবকিছু চলে যাবে। এই সবকিছু দেখার দরকার না? আর হ্যাঁ, দুই নাতনি তো ওনার কোলে খেলা এখনো বাকি আছে না? ঠাকুমার তো ভালোবাসা পাওয়ার আছে, পূর্বী আর ইতিকে। হ্যাঁ পবিত্রা দিদি, তুমি ডক্টরকে ফোন করার পরে অ্যাডভোকেটকে ফোন করতে কিন্তু ভুলে যেও না, কারণ কি আমার পেপারস রেডি করার আছে। তোমার কাছে মাত্র 2 দিন বাকি আছে, এটা যেন ভুলে যেও না। দিদি, মাকে নিয়ে চলো।
ওনার তো হার্ট অ্যাটাক হয়েছে। সেরম কিছু সিরিয়াস নয় তো ডক্টর?